আমার কথা আল্লাহ ও রাসূলের কি? তুমি যদি ঈমানদার হও আর তুমি যদি জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, মসজিদ আকাবের দুশমনদের বিরুদ্ধে লড়তে গিয়ে তুমি যদি মারা যাও, আমার আল্লাহ তোমাকে শহীদের দরজা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তুমি যদি এই লড়াই চালিয়ে গিয়ে বিজয় লাভ করো, শহীদ হওনি, মারা যাওনি, বিজয় লাভ করেছো, আল্লাহ তোমাকে গাজীর মর্যাদা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লস নাই। কেন? আমরা জালিমদের দলে নয়, আমরা মজলুমদের দিকে, গরিবদের দিকে, খোদার্তদের দিকে, এতিমদের দিকে, বিধবাদের দিকে, ইনসাফের দিকে, মানবতার দিকে, মসজিদের পক্ষে, কবরস্থানের পক্ষে, ঈদগাহর পক্ষে। যেমন নিজের ধর্মটাকে ভালোবাসি, অন্যের ভালোবাসাকে আঘাত দিই না আমরা। তা আমরা যে কাজ আজকে করছি, এই কাজ কোরআন সুন্নাহর রাস্তায় দেখানো। দুনিয়া বলতে পারে এটা রাজনীতি, কিন্তু আমি বলছি এটা রাসূলের সাহাবাদের সুন্নতের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার বলুন সুবহানাল্লাহ। কোন যদি বাপের বেটা কোন মুফতি মাওলানা কারো ভাড়া দিয়া থাকে, রেকর্ড হচ্ছে তো, বাসে আমাকে বসা, আমি বসবো। শুনছেন না? শুনেন না? কেন? এখন তো অনেক মুফতি আছে দালালি করে, অনেক আলেম আছে দালালি করে, অনেক ইমাম আছে দালালি করে। এই আমি সব মুফতিকে দালাল বললাম? ঈমান চলে যাবে দালাল। কেন? উলামা হলো রাসূলের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিস তারা। তাদের বিরোধী করা মানে আল উলামা ইহনাকুল কুফরুন, উলামাদের ইহনাত করলে কুফরি হবে। কিন্তু যে দালাল, তাকে দালাল বলতে হবে। সারা বছর পাওয়া যায় না। যখন বলেছিল কোরআন মিটে যাবে, তখন এই দালালদের মুখে কথা ছিল না। এখন এই দালালরা ব্যাট ধরতে নেমেছে, আর একবার চান্স দাও। এগুলো দালাল নয়। যখন ওয়াকাফের আন্দোলনে ভাঙড়ের মানুষেরা মিথ্যা মামলায় জেল খাটলো, তোমাদের এই আশপাশের কোন থানাতে মিথ্যা মামলায় ভাঙড়ের ছেলেগুলো জেল খাটলো, মসজিদের পক্ষে, কবরস্থানের ঈদগাহ খানকার পক্ষে নেবে মিথ্যা মামলায় জেল খাটলো, তখন একটা দালাল মুফতি মাওলানার মুখে কথা ছিল না। যেদের উপরে জুলুম করা হচ্ছে, অবিলম্বে এদেরকে ছেড়ে দেওয়া হোক, না হয় আমরা ইমাম সংগঠন, আমরা মুফতি সংগঠন, আমরা মাওলানা সংগঠন, ভাঙতাবাদ ছেড়ে খাওয়া সংগঠন। একটা কেউ মুখ খুলেছিল, এখন সব বড় বড় মিডিয়া সামনে বাইট দিচ্ছে, সবই ঠিক আছে। একটা বার দেখতেই হবে। 2021 চুরাইতে দালাল গুলো বলেছিল যে একটা বার দেখতে হবে। এই দালাল গুলোই বলেছিল। 2021 চাষ করে দিয়েছিল, 5 বছর ভালো করে খেয়েছে, হারামের খাবার খেয়ে 2005 বছর পর 26 আবার সব বেরিয়েছে হারামের কিছু খাবে বলে। আমার কথাই কষ্ট হচ্ছে। বাপ হক কথা তেতো লাগলো, কিছু করার নেই বাপ। আমার নবী বলেছে, নবীর কথা শুনবেন না? এই নবীর আগে কেউ নাকি? নবী বলেছে আখিরি জামানা, যুবকরা শোনো। এমনি আমার দলে পেনশন ছাড়বে, আমার দলে খোদ্দের সব একটু এদিক ওদিক ফিল্ডিং দেয়, এর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। সব পান খাওয়া, গুটখা খাওয়া কোনো সব আছে বলে। আর আমিও জবাব দিই, আমার দলে পান খাওয়া, গুটখা খাওয়া, প্যান্ট শার্ট পরা থাকতে পারে, তোদের মতো ইসলাম বিক্রি করে খাওয়া হারামখোর গাদ্দার নেই আমার সাথে। খুব মন দিয়ে শোনো, আল্লাহ রাসূল বলেছেন আখিরি জামানায় আসমানের নিচে, জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা। কাদের কথা বলেছে? তোদের কথা বলেছে নাকি? প্যান্ট শার্ট পরা, বিড়ি খাওয়া, যাই যা, হ্যাঁ, এগুলো তোমাদের ভুল, এগুলো ছেড়ে দিতে হবে আস্তে আস্তে। বলো ইনশাআল্লাহ। সব বয়সের সাথে সব চেঞ্জ হয়ে যাবে। এদের বাপ ভালো, তারা ভালো হবে না মানে?
রক্ত কথা বলে, ঠিক না বেটি? ওই যে মুরব্বী সব বসে আছে, এখন দেখুন যে হজ করে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে আল্লাহ করছে, সব টাইমে টাইমে ঠিক হয়ে যায়, বলুন ইনশাআল্লাহ। কিন্তু কি ইসলামের দুশমন হও, ঠিক হবার আর জায়গা আছে? ও মন দিয়ে শোনে, তাহলে রাসূল বললেন আসমানের নিচে জমিনের উপরে আখেরি জামানায় সব থেকে নিকৃষ্ট, তার মানে চতুষ্পদ জন্তু শূকরের থেকেও নিকৃষ্ট। আমার কথা নয় বাপ, একটু যদি টুটা করো যে কি বলছে, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবে, কারণ রাসূলুল্লাহর কথা। সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা, সবাই না, একদল। শুনছে? খুব সাবধান হন। এই কিছুদিন আগে আমার পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, চেনেন ভদ্র মহিলাটাকে? কিছুদিন আগে আপনাদের ভাঙড়ে এসেছিল, কবে ছিল? কালকে, হ্যাঁ কালকে এসে কি বললো ওটা লাস্টে বলছি। তার কিছুদিন আগে কি বললো, যখন মালদায় এসআইআর আন্দোলনে কোন এক উকিল ধরা পড়লো, বললো মেন কালপিটকে ধরে ফেলেছি। ওই কালপিটি কিন্তু একদিন তোমার দলের ঝান্ডা ধরে ধরেছিল। শুনছেন? চলেন, আমি যে বিষয়টা বলতে চাইছি, ধর্মসভায় এসে ধর্মের পক্ষে বলবো না, যদি কেউ আমার ধর্মের বিরোধী করে তার বিরুদ্ধে বলবো না। ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে, নমরুদের, এজিদের, আবু জেহেলের, কেন? এরা মানবরূপী শয়তান ছিল। তা আজকেও মানবরূপী শয়তান আছে না নাই? একটা উদাহরণ দিচ্ছি, ভাটপাড়াতে অর্জুন সিং নাম, ওটা হলো মানবরূপী দুই পায়ে শয়তান। শুনছেন? ও যে কখন কোন দলে থাকে বোঝা মুশকিল। আমি তো নিজেও জানি না, আমার মনে হয় ওই মাঝে মাঝে ভুলে যায় আমি কোন দলে, শুধু দল চলছে আছে না। ওই শয়তান কি বলেছিল? ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। নাউজুবিল্লাহ বললেন না? এটা তোমাদের জন্য কি বদনাম নয়, মিথ্যাচার নয়? এটা কি ইসলামের নামে দাগ দেওয়া হলো না? তুমি এর গদির জন্য মারপিট করছো, ওর বুদ্ধি দেওয়ার জন্য মারপিট করছো, এর ভোট চুরি করে পালাচ্ছ, সবার বেলায় তোমায় পাওয়া যায়। আর আমার ইসলামের নামে এত বড় কলঙ্কিত দাগ লাগালো, তার বিরুদ্ধে তোমার মুখে একটা কথা নেই কেন? শুনছেন? আজকে ওই অর্জুন সিং এর বিরুদ্ধে কয়েক হাজার মামলা হয়েছে না হয়নি? তাকে কি প্রাক্তন মন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি কি অ্যারেস্ট করেছে? কেন করলো না? তাহলে আমার ইসলামকে কেউ গাল দেবে, তোমাকে কেস করা হবে। তোমার হাতে পুলিশ, তোমার হাতে রাজ্য আমরা দিয়েছি, তুমি তাকে অ্যারেস্ট করবে না। অথচ ওয়াকাবলি আন্দোলন করতে গেলে নওশাদ সহ ভাঙড়ের ছেলেদেরকে তুমি অ্যারেস্ট করেছো। এর জবাব দেওয়ার সময় এসে গেছে আমাদের। এই কথা বলা কি অন্যায়? দুশ্মন চিনতে শেখো আর বন্ধু চিনতে শেখো। আরেকটু এগিয়ে যাও, শুনছেন? আরেকটু এগিয়ে যাও। 4 পাস বিজেপির আরেকটা নেতা কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াচ্ছে বলেছিল, মনে পড়ছে? ওই 4 পাস বিজেপির নেতার বিরুদ্ধে এই বাংলায় কয়েক হাজার মামলা হয়েছে, কেস হয়েছে। তাকে আমার রাজ্যের প্রাক্তন সিএম মাননীয়া মমতা ব্যানার্জি অ্যারেস্ট করেছে, তাকে অ্যারেস্ট করেনি। কিন্তু তোমার এই ভাঙড়ে কোন একজন মহিলা বলেছিল মমতা ব্যানার্জির স্বামী নেই, বলেছিল না? আর তোমাদের এই ভাঙড়ে
আর একটা জাহান্নামের কুকুর ঘুরঘুর করছে, সে তার বিরুদ্ধে কেস করেছিল, মনে আছে? ওই জাহান্নামের কুকুর, তুই এই মুসলিম মহিলাটার ব্যাপারে কেস করতে পারলি কেন? এ বলেছিল তোর মায়ের নাকি স্বামী নেই। এই মমতাকে মা বলে না, বলে না, ভাষা খারাপ লাগছে? হুজুর মনে হচ্ছে হুজুর। হুজুর বলবে কেন? আমার ইসলামের বিরোধী হচ্ছে, এখন হুজুর তসবিহ পড়বে? ওটা হুজুর নয়, ভণ্ড। ওমর ফারুক যেমন মসজিদে পাগড়ি পরে খুতবা দিয়েছে, আবার অন্যায়ের বিরুদ্ধে তরোয়াল নিয়ে মাঠেও নেমেছে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যেমন গদিতে বসে পীর মুরিদি করেছে, পাড়ায় পাড়ায় গিয়ে দ্বীনের শিক্ষা দিয়েছে, আবার কলকাতার রাজপথে দাঁড়িয়ে ব্রিটিশের বিরুদ্ধে হুঙ্কারও দিয়েছে। এর নাম ইসলাম। আমার কথা ভাষা খারাপ লাগছে? কথা সত্যি করে বলো। তখন এই মুসলিম মহিলাটার নামে কেস দিল আর তাকে অ্যারেস্ট করলো রাজ্য সরকার। আমি প্রশাসনকে দোষ দেব না, প্রশাসনকে দোষ দেব না। কেন? প্রশাসন চাকরি করে। দোষ দেব আমাদেরকে, আমরা ঠিক লোকের হাতে ঠিক সময় দায়িত্ব না দিতে পারার জন্য আজকে গন্ডগোল হচ্ছে। দুটো গেল। তাহলে যারা আমার ইসলামের উপরে আঘাত দেয়, যারা আমার কোরআনের নামে মিথ্যাচার করে, তাদেরকে অ্যারেস্ট করে না। যারা গ্রাম্য মেয়ে চলতি ভাষা স্বামীকে চলতি ভাষায় যেটা বলে, আঞ্চলিক ভাষায় যেটা বলে, সেইটা বলে আক্রমণ করেছে যে মমতা ব্যানার্জির স্বামী নাই। তা স্বামী নাই, স্বামী নাই বলেছো তো এত প্রেস্টিজে লেগে গেল কেন? তুমি আমার ভাইয়ের বিষয়ে বলতে যাচ্ছ, আমায় ঘাটাওনি। অনেক দূর পর্যন্ত যাব, স্বামী খুঁজে বার করে ফেলবো। আমায় ঘাটাতে যাওনি। আমার নাম আব্বাস সিদ্দিকী। আমার নামের মানে জানো? আমার নামের মানে জানো? শুনে রেখে দাও। আমার নামের মানে হলো রেগে যাওয়া সিংহ। ঘুমন্ত ঠান্ডা হওয়া নয়, রেগে যাওয়া সিংহ। আব্বাস মানে হচ্ছে টাটা। আমি কে জানো? আর বলছি না তো ভাইয়েরা আমার, বলো তোমরা মুখে হাত দিয়ে বলো, কোরআনের জন্য আমার রাসূলুল্লাহ মার খেয়েছে না খায়নি? শেষ হয়ে যাবে আমার উন্নতি, শেষ হবে না। সে কোরআনের দুশমন না দুশমন না? তাই জোরে বলে। তাহলে কোরআনের দুশমন যে, সে আপনাদেরও দুশমন তো? এ কথা একমত তো? তাহলে কোরআন শেষ হয়ে যাবে কেউ যদি বলে, সেও বুশের মতো ফুস হয়ে জাহান্নামে চলে যাবে। ঝগড়া প্রস্তুতি কি বাপের জন্য করতে আসে না? ঝগড়া প্রস্তুতি কি তার মায়ের জন্য করতে আসে না? হ্যাঁ, আমি জানি আমার মাকেও গাল দেওয়া হয়, বাপকেও গাল দেওয়া হয়। আমি মা বাপের জন্য ঝগড়া করতে আসিনি। আমি আল্লাহর বাণীর জন্য কথা বলছি, আল্লাহর জন্য কথা বলছি, দ্বীনের জন্য কথা বলছি। আমার কথা যদি আপনার অপছন্দ হয়, জানতে হবে আপনার ঈমানে জন্ডিস হয়েছে। মন দিয়ে বলুন, কোরআনের দুশমন আপনাদের দুশমন, হ্যাঁ কি না? তাহলে আমার বাংলার মাননীয়া মমতা ব্যানার্জি বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। বলুন এই কথাটা মানুষের মতো না শয়তানের মতো? জোরে বলো। তাহলে শয়তানকে সাপোর্ট করা যায়? জোরে বলো। হাত তুলে সাক্ষী দেন, এর বিরুদ্ধে থাকবে, এর বিরুদ্ধে ভোট দেবে, এর থেকে দূরে থাকবে, এর বিরুদ্ধে লোক প্রচার করবে, কোরআনের দুশমনের বিরুদ্ধে লড়বে, কোরআনের দুশমনকে মিটাবার জন্য চেষ্টা করবে। তাতে যদি জান লাগে জান দেবে, মাল লাগে মাল দেবে। নারে দিবে, নারে দিবে। কেউ হাত তুলতে বাকি নেই তো? যদি বাকি থাকে চিনিয়ে রাখো, বিরোধী করবো না, শুধু চিনিয়ে রাখবো। এক গাদ্দার আমাদের যে কোরআনের পক্ষে নয়, সে মুসলমান ঘরে জন্ম নিয়েছে, তার দুটো সমস্যা থাকতে পারে, হয় গন্ডগোল ঘুরায়, আর না হয় খেয়ে খেয়ে হারাম খেয়ে বেরিয়েছে। এই কথা খারাপ লাগছে? শোনো,
একটা নয় হাজারটা নওশাদকে কুরবানির জন্য এই কোরআনের জন্য কুরবানি করে দেবো, অসুবিধা নেই আপনার সাথে। আমার কোরআন মিটে যাবে বলেছে, আজকে দিন এসেছে, জবাব দেবেন না দেবেন না। আজকে যেসব মৌলানা, যেসব মুফতি, যেসব বক্তা, যেসব আলেম, যেসব হযরত এই কোরআনের দুশমনের সাথ দিচ্ছে, আপনাদের কি মনে হয় এরা রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট না নিকৃষ্ট নয়? একটু হ্যাঁ কি না বলুন বাপ জানেরা। বাপেদের কি কথা বলতে ভয় লাগছে নাকি? এই কথাটা ভালো উত্তর দিয়েছে, এরা ভাঙরের ছেলে, ভয় পায় না, ভয় দেখায়, এরা ভয় দেখায়, ভয় পায় না, ঠিক না? মাথা কাজ করছে না। কলকাতার পাশে এত বড় একটা পাওয়ারফুল মুসলমান এলাকা থাকবে, এটাকে এয়ারপোর্টের নামে নিতে হবে, এগুলোকে তাড়াতে হবে। নওশাদ 5 বছর সই করলো না, ওকে দেব বললাম, সংখ্যালঘু মন্ত্রী তাও এলো না, ওকে কি বলে গ্রাম কি বলে পঞ্চায়েত মন্ত্রী করব বললাম তাও এলো না, 150 কোটি দেব বললাম তাও এলো না। এই বদমাদা গুন্ডা ইদিকাই তো তুই আমার ডান হাত হোস, প্রচার করব যা তো। কিন্তু ডান হাত প্রচার করে বাংলায় কত তোমার ভোট নষ্ট করছে, তুমি হুঁশ নেই কেন? ও যত দাদা হুজুরের আওলাদদের গাল দিচ্ছে, পুরো রাজ্য জুড়ে দাদা হুজুরের ভক্তরা তোমার দিক থেকে পালাচ্ছে। তুমি এক ভাঙরের দিকে তাকিয়ে আছো আর হাজারটা ফসকে যাচ্ছে। কথা বুঝে আসছে না? উত্তম ফয়সালা লেনেওয়ালা মালিক আল্লাহ। মনে রেখে দিও, ফেরাউন বিশাল পাওয়ারফুল ছিল, আল্লাহ তাকে ছুঁচো ডুবানোর মতো ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। নমরুদ পৃথিবীর রাজা ছিল, আল্লাহ মশা দিয়ে মেরেছে। মনে রেখে দিও, নমরুদের পক্ষে যারা ছিল তাদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছে নাকি? চলে আসো আব্রাহা বাদশার কথা বলবো। নাম শুনেছো আব্রাহা বাদশা? হ্যাঁ কি না বলবো? কে সে যে কাবা ঘরকে ভাঙতে গিয়েছিল? শুনছেন? আর আজকে মোদি বলছে সব ভেঙে ফেলবো। দাঁড়া, অনেক বাচ্চা আছে এখন, তুই এখনো ফাঁদ দেখিসনি, ঘুঘু দেখেছিস, তুই ফাঁদ এখনো দেখিসনি। শুনছেন তো নাকি? এই বলবো না ছেড়ে দেবো, আমাকে তো পিছুম টান হয়ে আছে, যেতে হবে। বলবো একটু? সত্যি বলছেন, কষ্ট হচ্ছে না তো? আবার কাঁদবেন না তো? একজন তো প্রায় এসে কাঁদছে যে আমি কেন বলতে গেলাম ভাঙর হয়ে যাবে, আমাকেই তো সে ফেসিয়ে দিল, কি সর্বনাশের পাল্লায় পড়লাম বললো, শুধু কাঁদছে। হাইরে, তোর এখন কিচ্ছু হয়নি, তোর এখন কিচ্ছু হয়নি না। হঠাৎ করে কে যেন এসে বলছে যে একে মেরে দিবার প্ল্যান চলছে না। আমার সন্দেহ হচ্ছে যে বলছে সেই না মেরে দেবে। যদি বলেন কেন? কোন রাস্তা পাচ্ছে না। খারাপ লিখছেন? আর একটা বক্তব্য দিয়েছে না, 2 লক্ষ চাকরির ব্যবস্থা হবে। আরে শুনবেন তো, আরো অনেক কোম্পানি ঢুকবে বলছে না? আমি তো অনেক দিন থেকে বলছি এয়ারপোর্টের নামে জমিলে কোম্পানির হাতে দেবে। মিলছে কথা? অলরেডি টাকা অ্যাডভান্স নিয়েছে, ছুঁচো গিলা টাইপের হয়ে গেছে, খিদে পেয়েছে, সাপক করে গিলে নিয়েছে, গিলে দেখছি কি গন্ধ, না গিলতে পারছে, পেটেরও জ্বালা উগলাতেও পাচ্ছে না। টাকাটা বড় অঙ্ক নিয়ে ফেলেছে, আর নওশাদ সই করে নেবে বলে দিতেও পারে। যেমন হোক করে একে হারা, আমার লোক বসা, সইটা করে দে, এয়ারপোর্টের নামে অ্যাকোয়ার করে নিয়ে উচ্ছেদ করে বড় বড় কোম্পানির হাতে তুলে দেবে। ভাঙরের যুবকেরা, বাপ দাদার কবর ছেড়ে চলে যাবি, মসজিদ ছেড়ে চলে যাবি, সেদিন তো বন্দুকের সামনে দাঁড়াতে হবে। আজকে বন্দুকের সামনে না দাঁড়িয়ে সেদিকের বন্দুকের সামনে দাঁড়াবার প্রয়োজন হবে না, যদি আজকে ঠিক জায়গাতে ঠিক দিনে। আমার কথা অসুবিধা হচ্ছে কি গো? আমার বাপ জানেদের অসুবিধা হচ্ছে যে হুজুর জলসে এসে বলছে কেন
তুই রাজনীতির ব্যানারে ধর্ম বিরোধী করিস কেন? তুই রাজনীতির নেতা হয়ে মন্দির মসজিদ নিয়ে ব্যস্ত কেন? ঠিক না? তুই কেন নিউ টাউনে মসজিদ করতে দিলি না? এটা তোর কাজ। ভাই শোনো, তুই কেন ইফতার পার্টির নামে ধর্ম খেলে রাজনীতিতে ঢুকালি? তুই কেন মসজিদে ঝান্ডা নিয়ে ঢুকে যাচ্ছিস? কথা শুনছেন? ও তুই করলে সব ঠিক, আর আমার নবীর মেম্বারে, নবীর ঘরের ছেলে, নবীর বংশের ছেলে, নবীর গোলাম যখন নবীর উম্মতের দুশমনকে চিনাচ্ছি যে এটা তোর দুশমন রে, এটা তোর দুশমন, এটাকে চেন, আপনি তখন বলবেন, ও শুনবেন তো, আপনি তখন বলবেন যে ভাইজান এই কোরআনিয়া মাহফিলে কেন বলছেন, তার মানে কিছু সমস্যা আছে। তুই তো বলবি না রেড রোডে কেন যান, শুনছেন তো নাকি? তখন তো বলিস না যেটা আমাদের নামাজ, ওখানে মা মুসলিম মা বোনেদেরও যেতে নেই, আপনি কেন আসেন বলেছেন? তাহলে সমস্যা আছে, ঠিক না বেটি? তো খুব ভালো করে শোনেন, যে বসুন খবর টবর দেখতে পাবেন, বসুন বসুন, যার যা বলার দরকার লিখে দিতে পারবেন, বিচখানে ডিস্টার্ব করো না, একটা লাইনে কথা বলছি, শুনছে কি বলতে এগুলোই গেল। এখন কেউ যদি বলে যে ভাইজান বাবাজি হুজুর এই সব কথা কেন বলছেন, আমি একটাই উত্তর দেবো, ফেরাউনের বিরুদ্ধে মুসা নবী যদি বলতে পারে, নমরুদের বিরুদ্ধে যদি ইব্রাহিম নবী বলতে পারে, এজিদের বিরুদ্ধে হোসাইন পাক যদি বলতে পারে, আর কি বলে ব্রিটিশের বিরুদ্ধে দাদা হুজুর যদি বলতে পারে, সেসব জালিম শাসক ছিল না? ছিল না? আজকে তাদেরই তো দেখানো রাস্তায় নবীর গোলাম, আজকে জালিমদের বিরুদ্ধে তো বলতেই হবে, এবং বলার জায়গা এটাই তো, এখান থেকেই তো হক কথা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তাহলে সেদিন কি আপনি গুলি বোম বন্দুকের সামনে আপনাকে দাঁড়াতে হবে না? গেল আব্বাস সিদ্দিকী বলেছিল করে দেবে, তাই তো নাকি? একটু হসপিটালটা খুঁজে দেখি নাকি। এইটা একটা, আর একটা হচ্ছে বলছে কবরস্থানে নিয়ে যে নাকি শপথ করা হচ্ছে, কোরআন দিয়ে শপথ করা হচ্ছে। বল, কোরআনে হাত দিয়ে টিএমসি কে ভোট দিবি? কবরস্থানে নিয়ে যে বলছে বল টিএমসি কে ভোট দিবি? হারা তোদের কপাল এত খারাপ হয়ে গেছে, লোককে কবরে নিয়ে যেতে হচ্ছে, তোদের অবস্থা এত খারাপ। তোদের মাননীয় বলল কোরআন শেষ হয়ে যাবে, লাস্টে সেই কোরআন কি শপথ করাতে হচ্ছে। এর মশলা আমি আপনাদেরকে বলে যাই, হারাম কাজে, জুলুমের কাজে যারা কোরআনকে ব্যবহার করে এবং ধর্মীয় কোনো কাজকে ব্যবহার করে, ওই শপথটা আল্লাহর কাছে গ্যারান্টেড হয় না। বুঝতে পারছেন? দ্বিতীয় নম্বর কথা, কেউ যদি কোরআনে বা কোন শপথ করে, কবরস্থানে তো শপথ হয় না, শপথ হয় আল্লাহর কসমের। কথা বুঝে আসছে? কেউ যদি কোরআনে হাত দিয়ে বা আল্লাহর কসমের শপথ করে যে এই কাজটা করবি বল, আর সে যদি দেখে এটা না করলে আমার জান চলে যাবে, তাহলে তাকে শপথ করতে হবে, জান বাঁচানো ফরজ। শুনছেন? আর যদি দেখে যে জান যাবে না, তারপরেও যদি কোরআনে হাত দিয়ে বা কসম সে মিথ্যার জন্য, অন্যায়ের জন্য শপথ করে, যে শপথ করবে সেও গুনাহগার, যে শপথ করাবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। মশলা। তিন নম্বর মশলা, কেউ যদি বলে না শপথ করলে জান চলে যাবে, এই ক্ষেত্রে কি করব? তাই ক্ষেত্রে সে, আল্লাহ তো দেখছে, নাচারে শপথ করলো, কিন্তু দেখা যাচ্ছে যে শপথ করলো তার বিরুদ্ধেই থেকে দাঁড়ানো জরুরি হয়ে গেল। কেন? ও থাকলে পরে আবার জুলুম করবে। কথা বুঝছেন তো নাকি? কিন্তু আপনি যে শপথ করেছেন, আপনি কি করবেন? আপনি 3টে রোজা রেখে দেবেন, হক আদায় হয়ে যাবে, কাফারা। 3টে রোজা। আর রোজা এত ভালো জিনিস, সপ্তাহে একটা করে রাখবে যারা, তাদের লিভার ক্যান্সারের মতো রোগ থেকে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 জুম্মায় 3টে রোজা রেখে দেবেন, কাফারা মিটে যাবে। কিন্তু যারা কোরআনকে নিজেদের অন্যায়ের স্বার্থে ব্যবহার করে, সেই বেঈমানদের কোনোভাবে শপথ করা যাবে না। দ্বিতীয় নম্বর কথা, হসপিটালটা কোথায় গেল? আব্বাস সিদ্দিকী যে বলেছিল বসিরহাট মাঠে এসে, তো হসপিটালটা কোথায় গেল খুঁজে বার করা দরকার আছে তো নাকি? কথা জিজ্ঞেস করব, বলবেন না। দুটো লোক, এক নম্বর লোক হচ্ছে
ওয়াকাফকে মিটাতে চায়, ওয়াকাফের হয়ে আন্দোলন করলে কেস দেয়। শুনছেন? দ্বিতীয় নম্বর লোক ওয়াকাফকে বাঁচাবার জন্য জেল খেটেছে, ওয়াকাফকে বাঁচাবার জন্য আন্দোলন করেছে, ওয়াকাফের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে, ওয়াকাফকে বাঁচাতে গিয়ে জেল খেটেছে। আপনি ইমানদার হিসেবে আমি আপনাকে জিজ্ঞেস করছি, কেন আমি ধর্মগুরু আমার ভালোবাসার বাপ ভাইদের জিজ্ঞেস করছি, আপনি এক নম্বর লোকের সাথে যে ওয়াকাফের দুশমন তার সাথ দেবেন, না যে ওয়াকাফকে বাঁচাতে চাইছে তার সাথ দেবেন? এক নম্বর না দু নম্বর, কোনটা? আগুন দেখান, আগুন দেখান, আগুন দেখান। ইনশাআল্লাহ ভাঙরে এটাই হবে। এটা কি? এটা জিতার সিম্বল। দুটোই হবে, এটাই হবে। আপনার তাহলে তার নাম কি যে ওয়াকাফের জন্য জেল খেলেছে, যে ওয়াকাফের জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে? তার নাম হলো নওশাদ সিদ্দিকী। তা আমি হুজুর, আমি তো কেস করতে পারিনি, আমি লড়তে পারিনি, আমি জেল খাটতে পারলাম না। কমসে কম সে যখন ওয়াকাফের জন্য জেল খেলেছে, সুপ্রিম কোর্টে গেছে, লড়ছে, আমার দায়িত্ব তার পক্ষে থাকা না না থাকা। জোরে বলো। তাহলে আমি আমার ভাই নওশাদের সাথে আছি। আপনাদের আপত্তি আছে? যার যার আপত্তি নাই হাত তুলে দেখান। আপত্তি যার নাই হাত তুলুন। বুঝতে পারছেন না? আমার ভাইয়ের সাথে আমি থাকলে আপনার আপত্তি আছে? যার আপত্তি নাই সে হাত তুলবে। বুঝতে পারেন না? আচ্ছা, আমার সাথে কে কে আছেন হাত তুলুন। হাত জলদি। ঠিক বলছেন তো? ঠিক বলছেন? ঠিক বলছেন? ঠিক বলছেন? হ্যাঁ, ওই দেখেন এখন হাত তুলেছি। এই যে একটা তৈরি হচ্ছে, আগামী 2-10 বছরের মধ্যে কয়েক লক্ষ হবে। শুনছেন তো? এতে সবার মাথায় বাজ পড়ে গেছে। তা আমার সাথে আছে? ঠিক বলছেন? তাহলে আমি যদি আমার ভাইয়ের সাথে থাকি, আপনারা আমার ভাইয়ের সাথে আছেন না নাই? হাত লম্বা করে বলুন। আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করছেন, ওয়াদা করছেন, বলুন আয় আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি ভাইজান আব্বাস সিদ্দিকীর সাথে আছি, তার কথা মতো নওশাদ সিদ্দিকীর সাথে থাকবো। কথা ক্লিয়ার? আপনার অঙ্গীকার আমি করিয়েছি। কথা বুঝে আসছে ভাই? কাউকে জোর করালাম, কাউকে কবরের সামনে টেনে গেলাম, কেউ যদি না করতো, ভেতরে হাত না রাখতো, আমি কি তাকে জুলুম করতাম? না, জোর করে প্রেম হয় না। আজকে কেউ 10 লাখ দিলে তার সাথে যদি তুমি, আজকে ধরুন আমি আপনাকে 10 লাখ দিলাম, আপনি আমার সাথে চলে এলেন, কালকে কেউ 20 লাখ দিলে তার দিকে পালাবে। এজন্য পয়সা দিয়ে কখনো ভালোবাসা কিনা যায় না। এটা এখানকার সম্পর্ক, এটাকে কখনো কেউ কিনতে পারবে না। তাই আমি বলতে চাইছি, হসপিটালের কথা যারা জিজ্ঞাসা করছে তাদের জবাবটা একটু দিয়ে দোয়া করে দেবো। সকলে বসে বন্ধু কোনো জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করার অধিকার আছে না নাই? আছে। কিন্তু জিজ্ঞেস করছি বন্ধু, সারা বছর জিজ্ঞেস না করে ভোটের সময় জিজ্ঞেস করলেন কেন? তার মানে কিছু একটা প্ল্যান ছিল। কি প্ল্যানটা হচ্ছে এটাই, অনেক জায়গায় দেখবেন 2-3টে করে বুথ যেতে, বিরোধীরা ওই 2-3টে বুথ যেতে তাদের সদস্যদের কাজ করতে দেয় না। কেন দেয় না? কেন কাজ করতে দিলেই পরের বারে সবটা পেয়ে যাবে, আর যখন কাজ করতে পারবে না ভোটের সময় এলে বলবো ওই দুটোকে জিতিয়ে তোদের কি লাভ হলো, কাজ করেছে নাকি? তা এরাও সারা বছর বলে না, এখন এটাকে ইস্যু তৈরি করছে যে হসপিটালটা কোথায় গেল। আমি জিজ্ঞাসা করছি 2014 রাজ্যের মাননীয় সে বলেছিল নলমুড়ির হসপিটালকে সুপার স্পেশাল হসপিটাল করব, হয়েছে? তারপরে 2021 আমি যেদিন বলেছি তার পরের দিনে এসে বলল আমারও একটা ভাঙড়ে হসপিটাল করো, খুব শখ। তার মানে আপনি আমার কথা খুব ভালোভাবে শোনেন। তার মানে আমি আগের দিন বলেছি, আপনি পরের দিন এসে বললেন, বলার পরে কি বললো যে আমি অনেকবার করতে গেছি, জমিও কিনা আছে, এই হয়েছে, হয়নি, আগামী দিন হয়ে যাবে। তাই তো নাকি? সে হসপিটাল হয়েছে। বলেছিল ভাঙড়ে হিমঘর করে দেবো, করেছে।
বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, দিয়েছে ডবল ডবল চাকরি। বলছে চপ বিক্রি করে খানা, এটাও তো চাকরি। বলেছে কি বলে, আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না। এসআর হয়েছে না হয়নি? বলছে কি বলছে যে ওয়াকফ আমার বিষয় নয়, এখানে হতে যাবে হবে না, ওটা দিল্লির ব্যাপার, এখানে আন্দোলন করতে দেবো না। সে ওয়াকফ আইনকে মেনেছে না মানেনি? বলেছিল ফুরফুরায় রেল চলছে, বলছে ফুরফুরায় রেল করে দিয়েছি। বাস্তব কথা বলছি, বড় গেছিয়ায় জনসভার প্রচার করতে এসে লোকসভার ভোটে প্রকাশ্য জ্যান্ত মাছে পোকা ফেলে দিল। বলছে ফুরফুরায় রেল করে দিয়েছি। এই রেলে যাও নাকি তোমরা? তারপরে কি বলেছিল, আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি মাদ্রাসা নামকে যোগ করব, 10% সংরক্ষণ দেবো, আর কি কি বলেছে বলেন না, সবই তো আপনারা জানেন। আমি তো এই জগতের লোক ছিলাম না, আমার তো এদিকে খেয়াল ছিল না। আমি রাজনীতিতে মাথা দিবার পিছনে দুটো কারণ। নাম্বার 1 কারণ হলো, যখন চুচুড়ার মসজিদ মাদ্রাসায় এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি তালা মেরে দিয়েছিল, আমি ওটাকে খুলতে গেছিলাম। খুলতে যাবার সময় উনি দেখি পুলিশ নামাচ্ছে, পুরো ঘিরে ফেলেছে, কানা খুশি হচ্ছে, লাঠি চালাবে, পিটবে। আমি বলেছিলাম মাইকে, আজকে আমার 14-15 হাজার লোক আছে, আজ যদি তুমি পেটো, কালকে বাংলায় সুদে আসলে বুঝে নেবো। কেন? আমি তো জুলুম করতে আসিনি, আমি কারো ঘর তালা মারতে আসিনি। তুমি রাজ পাওয়ারের জোরে আমার মসজিদে তালা মারলে কেন? আমার মাদ্রাসা তালা মারলে কেন? আমি খুলতে এসেছি, ওই মসজিদ খুলেছি, আমি ওই মাদ্রাসা খুলেছি, আল্লাহ শকর, সেখানে নামাজ পড়ে ঘরে এসেছি। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। সেই দিন ভাবলাম না, লোহা না হলে তো লোহা কাটা যাবে না, হুজুর দ্বারা ফু দিয়া যায়, হুজুর দ্বারা তার পুলিশ কন্ট্রোল করা যাবে না, তারা পুলিশ কন্ট্রোল করতে গেলে নেতা লাগে। তো চিন্তা করছি কি করা যায়। তারপরে পরে এনআরসি করবে বললো না কেন্দ্র সরকার, ইনি বললো ছি ছি ক্যাকা কো সব করছিল না। আমি তখন বললাম ওই রকম ছি ছি ক্যাকা না করে, কোটি কোটি টাকা খরচ না করে, বাংলার মানুষ আপনাকে সিএম বানিয়েছে, আমাকে তো বানাইনি, আপনাকে বানিয়েছে। এদের পক্ষে আপনি সুপ্রিম কোর্টে যে কেস করুন, আমার বাংলা এটা হবে। যেই বলছি দেখছে ঠিক পয়েন্ট তো বলেছে, লোক যদি ধরে লাইন ফেসে যাবো, সঙ্গে সঙ্গে ওই রাত্রিরে আমাকে চমকাবে বলে আমার বাড়িতে 2,500 পুলিশ পাঠিয়েছে। শুনছেন, আমার দরজায় কত লাঠি ফাতি ইট দিয়ে ভাঙা ভুঙি কত কি করেছে। আমি ঘরের মধ্যেই ছিলাম, কথা বুঝে আসছে। অনেক বড় কথা বলার সময় নেই। সকালে উঠে দেখি তালাটা এরম রয়েছে, সব ইট ফিট লাগা আছে, ভাঙা ছাড়ার চেষ্টা করেছে, হাত যেই দিয়েছি দেখি তালাটা খুলে গেছে। তার মানে আল্লাহ সাহায্য আমার উপরে আছে না? না। তাহলে আল্লাহ সাহায্য যার উপরে থাকে সে কাউকে ভয় করে? তখন আমি ভাবলাম আর দেরি করলে হবে না। 17 ডিসেম্বর পুলিশ পাঠিয়েছিল, 21 জানুয়ারি এর মধ্যে নওশাদকে বুঝালাম, হ্যাঁ আমি তো হুজুর হয়ে গেছি, জলসা টলসা করি, বাবারা করছি, তো তুই তো এখন হুজুর হোস নি, তুই তো খেলাধুলা করছিস, পড়াশোনা করছিস, একটা কথা বলবো, রাজনীতি করবি? ও বলছে রাজনীতি কি কথা, আমি তো কোনোদিনই জানি না, ওকে কেউ চেনেও না, তো চেনে নাকি? আমি বলি আমি তোর গাড়ি দেবো, বুঝিয়ে বাজিয়ে রাজি হবে না। আমি অনেক করে বুঝিয়েছি, দেখ মানুষকে বাঁচানো, দেশের জন্য লড়াই করা বিরাট পুণ্যের কাজ, আল্লাহ আশ্বাসিমে ছায়া দেবে বলেছে নাই পড়ার নেতাদের ঘরে। বলুন সুবহানাল্লাহ। এরা অনেক বুঝিয়েছি, বুঝিয়ে যাক আল্লাহর হুকুম রাজি হয়ে গেল। রাজি হয়ে যে কলকাতায় 21 জানুয়ারি পতাকা ঘোষণা করে ওর হাতে তুলে দিলাম। এবারে প্রথম বছর ওকে কেউ চেনে না, একটু প্রচারে না নামলে হয়, ডাইরেক্ট আমি আইএসএফ এর ব্যানারে প্রচার করেছি, স্বীকার করছি। হারাম কাজ তো করিনি, যখন কাউকে ভয় করিনি, প্রচার করে আল্লাহ করে ভাঙরের মানুষকে হৃদয়ে জায়গা দিই। আল্লাহ যদি কোনোদিন জোটে হোক আর একা হোক, আল্লাহ যদি কোনোদিন ক্ষমতায় আনে নওশাদকে, টোটাল পশ্চিম বাংলার নাম্বার 1 সাজানো হবে ভাঙরকে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? কেন এরা আমার সবাই চেষ্টা করেছে, কিন্তু খামারে গিয়ে চোরটাকে ধরতে পারে না। এরা এত ফুলিয়েছে, খামারে গিয়েও বার করে এনেছে। তবে খামারে বার করার জন্য ওসিলা হিসাবে নবী বংশের বাচ্চারও অবদান আছে। তবে অনেকে এবারে প্রচার করছে তোরা খেতে করে এলে খামারে করে নেবো নাকি, তাই তো নাকি? অত সহজ নয়। নওশাদ 5 বছর আগে যা ছিল এখন সে নওশাদ আর না। ওকে আমি ধরা পেচ্ছি না, দেখাই হচ্ছে না। বাপ রে বাপ, এই দেখছিলাম কোথায় একটা মুর্শিদাবাদের প্রোগ্রাম, বাপ বিরিকে ধার মেরে যাবে এত লোক।
কথা বুঝে আসছে না? আর ভাঙড়ের মানুষের জন্য টোটাল বাংলা দোয়া করে, বাইরে বাইরে রাজ্যে দোয়া করে। আমি বাইরে বাইরে জলসা করতে যাই, তারাও দোয়া করে ভাঙড়ের মানুষের জন্য। কেন? দাদা হুজুরের আওলাদকে ভাঙড়ের মানুষ বুকে জায়গা দিয়েছে। সেই জায়গাতে এবারে বলুন, এই যে জিতার পরে নওশাদ ভাঙড়ে ঢুকতে পারছিল, ঘর ভাড়া পাচ্ছিল, জুলুম হয়েছে না হয়নি? 1.5 বছর ধরে ছুটোছুটি করেছে, কেস কামারি, জামিন করা, ঘর ভাঙা, তাড়িয়ে দেওয়া, ওর পিছনে খরচ করতে হয়েছে না হয়নি? ওই পয়সাটা আব্বাস সিদ্দিকী দিয়েছে। শোনো তোমরা, তারপরে 1.5 বছরের পরই পঞ্চায়েত ভোট এসে গেল। পঞ্চায়েত ভোটেতে আমার কয়েকটা ভাই শহীদ হয়ে গেল। তারপরে আবার কেস, আবার প্রতিবাদ সভা, জনসভা, খরচ হয়েছে না হয়নি? সেই পয়সা আব্বাস সিদ্দিকীকে দিতে হয়েছে। তারপরে চলে আসো, তারপরে পরেই দেখা যাচ্ছে লোকসভা ভোট চলে এলো। তারপরে আবার কেস কামারি, আবার লড়াই, আবার ঘর ছাড়া, আবার জুলুম, তার প্রোগ্রাম পিটিং করা, সেখানেও জামিন করা, সময় দেওয়া, খরচ হয়েছে না হয়নি? তারপরে চলে আসো, আবার চলে এলো কি বলে ওয়াকফ বিল, তার জন্য আন্দোলন, তার জন্য সময় ব্যয়, তার জন্য অর্থ দিয়া। তারপরে চলে এলো এসআইআর, তার জন্য আন্দোলন, তার জন্য অফিস তৈরি করা। নওশাদ ভাঙড়ে এত বিএলওদের সঙ্গে ছেলেদেরকে লাগিয়ে এত সুন্দর কাজ করেছে, ভাঙড়ের মানুষ মাত্র 3000 ডিলিট। আর এই 3000-এর মধ্যে বলে যাচ্ছি, শুধু ভাঙড় নয়, সব জায়গায় যাদের 2000 দিয়ে লিঙ্ক আছে, তারা নিশ্চিন্তায় থাকো, নামের বানান আগে পিছু ভুল থাকার যাই থাক, ওর হাড় তুলতে হবে। কত শুনছেন না শোনেন নে? পাগলামি সব জায়গায় করলে হয় না। দেশের সংবিধান যখন সাথে আছে, সব বেটাকে সংবিধানের সামনে ঘাড় দিয়ে নত করতে হবে। কথা বুঝে আসছে না? হ্যাঁ, কিন্তু আজকে সিএম বলছে আমাকে জিতাও, আমি তুলে দেবো। হ্যাঁ গা, তোমার বেলাতেই তো সব নাম কাটা গেল, তুমি তো রুখতে পারলে না, তো তুলবে কি করে? মানে বোকা বানাচ্ছে আবার। তো যাই হোক, এত কিছু সময়ের মধ্যে এক সময় গেছে, খরচ গেছে, পেরেশান হয়েছি, হসপিটাল করার সময় পেয়েছি। এক দ্বিতীয় নম্বর কথা, এই রাইনুরকে চেনো? ও আমার সংগঠন করতে হলে সুন্নতুল জামাত, এখন ও ভাইয়ের সাথে চলে গেছে। আর একজন মিন্টু শিকারি আছে, কথা বুঝে আসছে, ও আমার সংগঠন করতো। কথা বুঝে আসছে? তা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওদের দুজনকে ফোন করতাম, ভাই জমি দেখ, জমি দেখ, ভাই জমি দেখ। ও দুদিন পরে বললো ভাই জমির কথা চলছে, আবার দুদিন পরে বলছে ভাই ওকে হুমকি দিয়েছে, ও জমি দেবে না বলছে। এখানে হুমকি চুমকি দখল হয় না? হয় না? ধরে বলুন। তাহলে আজকে কেউ ভোটের সামনে এসে বলবে হসপিটাল কোথায়? ওই পাগল মমতাকে বলেছিস হসপিটাল কোথায়? মাদ্রাসা কোথায়? 10,000 জিজ্ঞেস করেছিস? তো ছাল চামড়া গুটিয়ে ফেলবে, আমরা গুটোইনি বলে বলছিস না? হ্যাঁ। তারপরে দ্বিতীয় নম্বর কথা, কেউ বাইট দিয়ে বলবে আমি জায়গা দেবো। এতক্ষণ কোথায় ছিলে? যদি জায়গা দিবার ইচ্ছা যায় বাইট দিচ্ছে কেন? তার মানে তুমি ওদের লোক, তোমার ভয় নেই, শুধুমাত্র ইমোশনাল ব্ল্যাকমেল করছো যে দেখেছো জায়গা দিবার লোক আছে, আব্বাস করে। কথা বুঝছেন না, বোঝেন না? আমি এতটুকু জানতে চাইছি, এই যে প্রেসানের মধ্যে পড়লাম, এর মধ্যে আমার কোনো ভুল আপনারা পাচ্ছেন? যদি পান বলুন। আর হসপিটালে ওটা আমি করেছি না নওশাদ? জোরে বলো। যদি ভুল হয় দোষটা আমার না নওশাদের? আমার। আমি চাই না আমার জন্য ওর উপরে তোমরা মন খারাপ করো। শেষ কথা বলছি, ধরুন আমি আমার ভাইকে বললাম তোকে ঈদের সময় একটা গাড়ি কিনে দেবো, কথা বুঝে আসছে? আর কোন কারণে ঈদ আসার আগে ও অসুস্থ হয়ে গেল, ওর পিছনে 5-10 লক্ষ টাকা খরচ হয়ে গেল চিকিৎসা করতে গিয়ে। এখন টাকা নেই, গাড়ি কিনতে পারিনি। এর জন্য ভাই যদি ঈদের দিনে বলে আপনি আমায় ভালোবাসেন না, মিথ্যা কথা বলেছেন, এটা কি ওর বলা উচিত হবে? তা আমি যে পয়সা খরচ করেছি প্রতিবার সবাই কেসের পিছনে জুলুম করছে, তাকে রক্ষা করার জন্য, ওই পয়সায় হসপিটাল হতো না? হতো না? আজকে সরকারে তুমি রাজ্য তোমার, পঞ্চায়েত তোমার, এমএলএ তোমার, কি বলে 10 বছর এমএলএ ছিল তোমার, এমপি তোমার 15 বছর, তুমি করতে পারোনি কেন? আর আমার একটা এমএলএ তাকে ঢুকতে দিসনি, পঞ্চায়েতে তার ছেলেগুলোকে খুন করলি, সব কিছু করার পরে আজকে জিজ্ঞেস করছিস হসপিটাল কোথায়? তোরা ইচ্ছা করে করতে দিসনি, যাতে করে এই প্রশ্নটা তুলবি ভোটের সময়। এবারে বলুন আমার এখানে কোনো ভুল পাচ্ছে? তাহলে আমার উপরে কোনো দুঃখ ক্ষোভ আছে? হাত তুলে বলুন, প্রশ্ন দুঃখ ক্ষোভ কারো আছে? আমি কোনো অন্যায় কাজ করেছি? মাথায় ঢুকছে? এত কথা বলতাম না, আমায় যখন ঘাটাবি আমাকে তো একটু বলতে হবে। তা বলার আগে
শেষ কথা বলে যাচ্ছি। কি হঠাৎ করে বলছে তার আগে কি বলছে, আমার সন্দেহ হচ্ছে একে বলছে মার্ডার করে দেবে, বলছে না আমারও সন্দেহ হচ্ছে, ওই না ছেড়ে দেয়। কেন? তোকে যে কারণে নিয়ে এসেছিলাম তুই আর উপযুক্ত নয়। একটাকে জেলে ভরে দিয়েছি, এদিকে রয়েছে না বুলেট করে ঘুরতো, তোকে তো ভেবেছিলাম হয়তো তুই উদ্ধার করবি, তুই তো দেখলাম বাঘের জায়গায় এখন ছাগলটাই রয়ে গেছিস, তা তোকে আর দেখে লাভ নেই। কথা বুঝে আসছে না? হঠাৎ করে কোথায় পুলিশের কাছে খবর নেই, কারো কাছে খবর নেই, এটার কাছে খবর নেই, ওনার কাছে খবর চলে গেল কি করে? তোমার সন্দেহ হচ্ছে, কথা মাথায় ঢুকলো। এখন বলছে 2 লক্ষ চাকরি আরো হবে। আমি আবার বলছি, তোদেরকে এয়ারপোর্টের নামে উচ্ছেদ করবে। সেদিন লড়াই না করে তোদের পক্ষ থেকে তোদের ভাই যে এতদিন লড়ছে তাকে সামনে ঠেলে দে। সে যেমন 5 বছর সই দেয়নি, আগামী 10 বছর 15 বছর 20 বছর ওর সই কোনো মায়ের বেটা নিতে পারবে না। কেন? ওর পাশে রাগী সিংহ আছে, ও আমাকে ভয় করে। আজকে বলে যাচ্ছি, নওশাদ আমাকে বিশাল ভালো কথা শুনছেন। আর এটাও বলে যাচ্ছি, ওর ভুল হলে কেউ যদি ওকে নাও ধরে, ওকে ধরবো আমি। কথা বুঝে আসছে? এবারে কাজ করতে গেলে কিছু মিস্টেক হয়ে যায়, কথা বুঝে আসছে? সেই মিস্টেক গুলো এমন মহামারী মিস্টেকের কথা বলছি, তো তারপরও ডেকে বলি, কোন একটা ক্যানিংয়ে মায়ের চোখের পানি থেকে একটা কড়া ভাষা বলেছিল না নওশাদ, ওই দিন জলসা থেকে গিয়ে ধরেছি, এই তোর মুখে এইসব কি কথা? না আমি মায়ের চোখের পানি দেখে সহ্য করতে পারিনি বলে ফেলেছি। আমি যে একটা মায়ের চোখের পানি যদি সুরে ধৈর্য হারা হয়ে যায়, কালকে তো লাখো মায়ের ইজ্জত বাঁচাতে হবে, ধৈর্য হারা হলে হবে? যে রাগে সে হারে, রাগলে হবে না। তোকে রাগাবার জন্য অনেকে বলবে, তোকে রাগাবার জন্য এটা বলবে, ওটা স্লোগান দেবে, এটা স্লোগান দেবে, তোকে হাসতে হবে। ও ভেতর ভেতর থেকে বুক ফিটে মারা যাবে। শুনছেন না শোনেননি? গতকালকে জলসা থেকে আসছি, এক জায়গা দিয়ে আসছি, আমার কাঁচ খোলা ছিল, জলসা নেমেছি তো কাঁচ খুলে একটু বাইরে হাতটা দিলে হাতে লেগে হাওয়াটা ঢোকে, আমি এইভাবে হালান দিয়ে হাওয়া খাচ্ছি, আমাকে দেখে 2-5-10টা একটা কি জানো বলছে, কি বলছে সব বুঝতে পারছেন তো? আমি মুখটা ঘুরিয়ে হাসছেন, ঠিক আছে চালা চালা, কথা বুঝা? কি অসুবিধা আছে? আমার কোন অসুবিধা আছে? আরে আমার ভালোবাসার মানুষদের সঙ্গে মুসাফা করা, দেখা করার সময় পাইনি তো দুশ্মনের ভালো সময় আছে। কিন্তু মনে রাখবে, যদি ঠিক দিনে ঠিক কাজ করো তাহলে ওই দিন টেনশন করতে হবে না। একটা শেষ উপমা দিয়ে যাব, সেই উপমা হচ্ছে এটা, একদল বন্ধু ফিস্টি করতে গেছে, পিকনিক করতে যাও তো, ফিস্টি যাবে, ডিজে গান বাজাবে না, ডিজে গান বাজালে হারাম। শুনছো? যদি ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে জিতাবে, জিতার পরে বেশি আনন্দ করতে গান বাজনা বাজাবে না, ডিজে বাজাবে না। কেন? 60 লক্ষ থেকে 93 লক্ষ মানুষ এখনো নাগরিকত্ব পায়নি, তুমি আনন্দ করলে এটা মানাবে? এটা মাথায় রেখো, কারো বিপদের দিনে মজা করতে না। তো আমি ওই বন্ধুগুলো ফিস্টি করতে গেছে, যাবার পরে কি করে ভাই, চুলো ধরায়, ধরিয়ে পাত্র দেয়, পানি দেয়, কমসে পানিটা গরম হোক, এইদিকে আলু পেঁয়াজ গুলো কাটে, ঠান্ডা কলের পানি দিয়েছে। কথা বুঝে? একটা ব্যাং লাপাতে লাপাতে এসে ওতে পড়ে গেছে। মন দিয়ে শুনবেন, উপমাটা ভালো করে বুঝবেন। ওতে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর ব্যাং ঠান্ডা কলের পানিতে ঘুরছে, বেশ আরাম লাগছে, পরিষ্কার পানি, কিন্তু কিছুক্ষণ পরে তলাতে আগুন ধরা, গরম হচ্ছে। ও ব্যাংটা ভাবছে হালকা করে পানিটা গরম হচ্ছে কেন? যাই হোক, যা গরম হোক, শরীরে তো অসুবিধা হচ্ছে না, আবার লাফালাফি করছে। কিছুক্ষণ পরে আরেকটু পানি গরম হয়েছে, তাও বলছে শরীর তো মেনে নিচ্ছে। কিছুক্ষণ পরে আরো পানি গরম হয়েছে, তখন ব্যাং বলছে হারা, এই পানি তো আমার না। কিন্তু তখন লাভ মারতে চাইছে, আর লাভ মারতে কেন পারলো না ভাই? কেন? গরম মানুষের এনার্জিকে কেড়ে নেয়, হালকা হালকা গরম এনার্জিকে কেড়ে নিয়েছে। তা ব্যাংকটা মারা গেল। মারা যাওয়ার কারণটা কি? সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত না লিয়াতে। তা যেদিন এসছে এই দিন যদি সিদ্ধান্ত না নিতে পারে, যখন জমি থেকে উচ্ছেদ করবে, সেদিন আর কিছু করতে পারবেন না।
সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কথা বুঝে আসছে? অতএব যখন এই বাংলায় বারাইপুরে মুসলমানের ছেলের পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল, এই বাংলায় যখন তিলোত্তমা বোনকে রেপ করলো যারা, তাদেরকে বাঁচাবার জন্য রাজ্য সরকার যখন কোটি কোটি টাকা খরচ করে আসামিদের বাঁচাচ্ছে, তখনই বুঝে নেওয়া দরকার ছিল এ আমাদের জন্য নয়, এখনো টাইম আছে, সঠিক সময় সঠিক জায়গায় ফাইসাল্লা করো। অনেকে বলবে যে তোরা একটা দুটো তিনটে নিয়ে কি করবি, একটাই কথা বলবি, প্রথম তোরা জিরো ছিলিস 15 বছর, 98 দল করেছিস তোরা, পৃথিবীর টাকাতে দল, এটা জানেন তো নাকি? তারপরে তোরা একদিন একটাই পেয়েছিলিস, সেটা হলো ভাঙর, আর যাকে পেয়েছিলিস তাকে পরে তোরাই ঠকিয়েছিস, আর সে যা অন্যায় করেছিল তোদের জন্য করেছে। আজকে সে তওবা তিল্লা করে আমাদের দিকে আসছে, এবারে যদি অন্যায় করে এর জন্য আব্বাস সিদ্দিকী দোষী হবে, আর অন্যায় করলে আমি সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিতে বাধ্য হবে না বলে দিকে। কথা শুনছেন না শোনেন? হ্যাঁ ভাই, অন্যায় সঙ্গে আপোষ শুনছেন না শোনেন? আর কিন্তু মনে রাখবেন, লিবার পরে যে জায়গায় বিয়া হয়েছে না, সবার মাথায় বাজ পড়ে গেছে যে এরম বুদ্ধিটা কে মারলো। এটাও যাবে, ওটাও যাবে, এটাও যাবে, ওটাও যাবে, ওইখানকার জ্বালাই ওখান থেকে এখানে গুন্ডা আনতে পারছে না। শুনছেন তো নাকি? ওখান থেকে গুন্ডালে চলে আসলো, এখানে একটা গাড়ি পাওয়া গেছিল না ওখানকার, এই মাটি তো নাকি দেখলেন নিয়ে চলে আসতো, কিন্তু ওইখানকার জ্বালায় কেন ঠিক দিয়েছি তো, একদম পাথর ভেঙে দিচ্ছে, ঠিক না? হ্যাঁ, সেইটা কি করা ভুল হয়েছে নাকি গো? এটা হাত তুলে বলো, ভুল হয়েছে, মনে দুঃখ। তো ভাইরা আমার, শেষ কথা বলে যাচ্ছি, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। সামনে ভোট, সামনে ভোট, কোন একটা ভোটের সময় একজন নেতা একটা চাচাকে যে বলছে, চাচা 1000 টাকা রাখো, আমাকে ভোটটা দিও। চাচা বলছে, বাপ টাকা তো খরচ হয়ে যাবে, একটা কাজ করে একটা গাধা কিনে দে, তবুও চেপে চেপে ঘুরে, গাধা চাপতো তো চেপে চেপে ঘুরতে পারবো। তো নেতা ভোট নিবার লোভে বাজারে গিয়ে গাধা খুঁজতে গেছে, গাধা খুঁজে 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 অনেকক্ষণ পরে এসে বলছে, চাচা আরে গাধা পাওয়া যাচ্ছে না। চাচাও তো বড় চালাক, বলছে কেন, ঘটকপুর বাজারে পাওয়া যায়, অমুক বাজারের নাম বুঝাবার জন্য বলছে, অমুক 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 বাজারে পাওয়া যায় তো। বলছে, ও চাচা গেছিলাম তো, কিন্তু 1000 টাকাতে গাধা পাইনি, প্রত্যেকটা গাধার দাম যত কমই হোক 25-30 হাজার টাকা, তুমি 1000 টাকা লাও, ভোটটা দিও। চাচা বলছে, অপমান করছিস কেন বাবা? বলছে, কোথায় অপমান করলাম, 1000-এ যদি গাধা কিনতে না পাওয়া যায়, তুই কি আমাকে গাধার থেকেও খারাপ ভাবছিস, 1000-এ কিনতে এসছিস? তা আপনারা কেউ গাধা হতে চান না? বিক্রি হবে, বাচ্চার ভবিষ্যতের মুখের দিকে তাকাবে। 2.5 থেকে 3,000 ঘর ভেঙেছে, পুকুর কেটে দিয়েছে, মানুষের তারে লাঠি মেরেছে, মানুষের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি অপরাধ করেছে। আমি যদি দোষ করি আমার শাস্তি হওয়া দরকার। ঘরটা যখন ভেঙে দিলে আমার 1 মাস 2 মাস ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা আছে, মুরব্বি বাপ মাগুলো আছে, তারা কি দোষ করেছে? এই জাহান্নামের কুকুরটা এত জুলুম করেছে, ওকে কখনোই সুযোগ দেওয়া যাবে না। মনে রাখবে, যারা ওর পক্ষে এখনো আছে তাদের মধ্যে 2টো কোয়ালিটি আছে। একটা কোয়ালিটি ভাই ভেতরে ভেতরে বলছে, তোদের সাথে আছি ভাই, একে ভয় লাগছে, যদি এক্ষুনি বেরিয়ে যায়, যদি মেরে দেয়, তা আছি ভাই, আছি ভাই। আর আরেকটা যারা এখনো আছো, তাদেরকে বলবো, সময় থাকতে থাকতে তওবা করে পরিবর্তন হয়ে যাও। এক তো ধর্মীয় অ্যাঙ্গেলে তুমি মুসলিম হলেও জালিমের সাথে থাকতে পারো না। দ্বিতীয় হচ্ছে, যার সাথ দিচ্ছ সে ভাঙরকে চুষে খাবে, তুমি ছিবড়ে পাবে। যদি বুঝার হয় বোঝো, আর না হয় তুমি মরবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বিজয় দেবে ইনশাআল্লাহ। মহব্বতে আর কথা নয়, এবারে দোয়া করব। কি হাত তুলে বলো না, হবে তো নাকি বিজয়? বলো না, লম্বা করে হাত তুলে বলো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেবো না?